স্টুডেন্টস, আমাদের চ্যানেলেরই একজন ফলোয়ার স্টুডেন্ট সে প্রশ্ন করছে যে দেওয়ালে যখন আমরা বল প্রয়োগ করি তখন সেই বলের মানটা বার করার জন্য আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি যে F ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে দেওয়ালের মাস তো কিছু একটা রয়েছে, মাস তো 0 নয়, তাহলে দেওয়ালের মাসটাকে আমি m লিখলাম, কিন্তু দেওয়ালের তো কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না, দেওয়ালকে এগিয়ে যাচ্ছে অ্যাক্সেলারেশন নিয়ে না, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে দেওয়ালের 0। সেক্ষেত্রে তাহলে দেওয়ালের উপর প্রযুক্ত বল F ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তা কী করে সম্ভব হয় স্যার? আমরা তো বল প্রয়োগ করেছি এবং সেটা নন জিরো একটা ফোর্স, তাহলে এই ফর্মুলায় কেন আমি উত্তর 0 পাচ্ছি? তো স্টুডেন্টস, এখানে তোমাকে বুঝতে হবে যে এখানে যে ফোর্সের কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে নেট ফোর্স, অর্থাৎ যত রকম ফোর্স আছে তাদের সকলের ভেক্টর সামেশন। যদি আমরা নেট ফোর্সের কথা ভাবতাম তাহলে কিন্তু এতটাও জটিল মনে হতো না ব্যাপারটাকে। পাশের ছবিটার দিকে তাকাও, দেওয়ালকে তুমি যতই কম মানের ফোর্স দাও না কেন, দেওয়ালের মধ্যে কিছু না কিছু বিকৃতি অর্থাৎ ডিফর্মেশন আসবেই আসবে। সেই বিকৃতিটা হওয়ার জন্য দেওয়াল নিজের থেকে আর একটা ফোর্স দেবে, সেই ফোর্সটার নাম হচ্ছে ইলাস্টিক ফোর্স। দেখো এখানে দেখানো হয়েছে। তো স্টুডেন্ট, এখানে একটা দেওয়ালের অণুকে দেখানো হয়েছে, সেই অণুতে কি হচ্ছে দেখো, এই অণুতে দেওয়ালটা কিন্তু একটা ইলাস্টিক ফোর্স F1 অ্যাপ্লাই করছে আর তুমি দেওয়ালের উপর F2 ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে? এখন এই তোমার জন্য তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছো ঠিক সেই মানের ফোর্সই দেওয়ালটাও কিন্তু অ্যাপ্লাই করছে ওই মলিকুলগুলোর উপরে, অর্থাৎ এই মলিকুলটার উপরে নেট ফোর্স কত? F1 মাইনাস F2, তাই না? কারণ ফোর্সও একটা ভেক্টর কোয়ান্টিটি, তার সামেশন করতে গেলে ডিরেকশন ওয়াইজ সামেশন করতে হয়, সেক্ষেত্রে এটার উপর টোটাল ফোর্স কত আসবে? 0 আসবে। ওকে, তাহলে ঠিকই আছে, নেট ফোর্স তো 0ই। নেট ফোর্স 0 মানে এই নয় যে ওর উপর যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তারা সকলেই আলাদা করে 0। মনে করো এখানে একটা বিশাল বড় আকারের পাথর আছে, তুমি সেই পাথরটাকে ফোর্স অ্যাপ্লাই করলে, ফোর্স অ্যাপ্লাই করেও পাথরটিকে এক বিন্দুও তুমি সরাতে পারলে না, অর্থাৎ পাথরের মধ্যে কোনো অ্যাক্সেলারেশন তুমি ক্রিয়েট করতে পারলে না, তাহলে কি তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলে সেটা 0 হয়ে গেল? না। তার কারণ তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করা শুরু করেছো তখনই এই যে গ্রাউন্ড রয়েছে যার উপরে এই পাথরটা রাখা আছে, এই গ্রাউন্ডও কিন্তু পাথরের ওপরে একটা ফ্রিকশনাল ফোর্স অর্থাৎ ঘর্ষণ বল প্রয়োগ করা শুরু করে দিয়েছে, এবং সেই ঘর্ষণ বলটা তোমার বলের সাথে ইকুয়াল। যদি তোমার বল F1 হয় আর ঘর্ষণ বল যদি F2 হয় তাহলে এইটা ইকুয়াল, এবং এই দুটোই কিন্তু এই ব্লকটার উপর প্রয়োগ হচ্ছে। তুমি ব্লকের উপর F1 বল প্রয়োগ করেছো এই দিক থেকে, আর ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ সে ব্লকের উপর F2 বল প্রয়োগ করছে এই দিক থেকে। F2 আর F1 কিন্তু ইকুয়াল হয়, অর্থাৎ এই ব্লকের উপর নেট ফোর্স কত? 0। তাই অ্যাক্সেলারেশন তো হচ্ছে না, ঠিকই আছে, নেট ফোর্স 0, অ্যাক্সেলারেশনও 0, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু নেট ফোর্স। আবার আরেকটা কথা ভাবো, এই ব্লকের উপর অভিকর্ষ বল কিন্তু একটা ওজন প্রয়োগ করছে, এই বলটা অভিকর্ষ পৃথিবী প্রয়োগ করছে, আবার পৃথিবীও এই ব্লকের উপরে কিন্তু একটা নর্মাল রিয়াকশন দিচ্ছে। এখানে নর্মাল রিয়াকশন আর এই অভিকর্ষ বল এই দুটো কিন্তু ইকুয়াল, দুটো আলাদা আলাদা করে 0 নয়, কিন্তু এই দুটোর রেজাল্ট হচ্ছে 0, কারণ এই ব্লকের উপরেই mg অ্যাপ্লাই হচ্ছে, এই ব্লকের উপরেই আবার নর্মাল রিয়াকশনটাও অ্যাপ্লাই হচ্ছে, এবং দুটো দেখো ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট, অর্থাৎ এদের রেজাল্ট কিন্তু 0 হবে। এবং এই পুরো ব্যাপারটা কিন্তু সেকেন্ড লকে মিট করছে। কীরকমভাবে না, এখানে দেখো নেট ফোর্স 0 আর মাস ইন্টু অ্যাক্সেলারেশন যদি তুমি করো সেখানেও কিন্তু 0ই হচ্ছে, কারণ মাস আছে অথচ এর অ্যাক্সেলারেশন কিছুই নেই, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন 0 ইকুয়াল টু নেট ফোর্স, সেটাও কিন্তু 0। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো।